প্রিয় দর্শক, আজকের ঘটনাটির নাম হবে শিকলের পুকুর। মিরপুর, ঢাকা শহরের কেন্দ্রস্থলে একটি ব্যস্ত জনপদ। সকাল সন্ধ্যা, খেলাধুলা, জনসমাগম এবং কোলাহলে মুখর থাকে ইনডোর স্টেডিয়ামের এলাকা। কিন্তু এই চঞ্চলতার ছায়াতেই লুকিয়ে আছে এক পুকুর, যে পুকুরটি কোনো সাধারণ জলাধার নয়। স্থানীয়রা একে বলেন শিকলের পুকুর। কেন? কারণ কেউ কেউ বিশ্বাস করেন এই পুকুর জীবিত মানুষকে শিকলে বেঁধে নিয়ে যায় আর কখনো ফিরিয়ে দেয় না। ঘটনার শুরু হয় 2022 সালের জুলাই মাসে। বর্ষাকাল, আকাশ মেঘলা, গুমোট বাতাস। 23 বছর বয়সী রাহুল, এটা ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, একজন বিশ্ববিদ্যালয় ছাত্র ও অ্যাথলেট, প্রতিদিন বিকেলে মিরপুর ইনডোর স্টেডিয়ামে দৌড়াতে আসে। সে ছিল মেধাবী, স্বাস্থ্যবান, প্রাণবন্ত তরুণ। সেই দিনটিতেও অন্য দিনের মতোই সে ট্র্যাক শেষ করে পুকুরের ধারে বসে জুতা খুলে জল ছোঁয়ায় গা ভেজাতে গিয়ে সে বলে ওঠে, আজ একটু সাঁতার কাটি, অনেক গরম। বন্ধুরা কিছু বলার আগেই সে ঝাঁপিয়ে পড়ে পুকুরে। অদ্ভুত কিছু অনুভব। প্রথম 30 সেকেন্ডে সে পানিতে খেলে বেড়াচ্ছিল, সবাই হাসছিল, কিন্তু হঠাৎ করেই নিস্তব্ধতা। পানির মধ্যে কোনো নাড়া নেই, শব্দ নেই। রাহুল আর উঠে আসছে না। বন্ধুরা চিৎকার শুরু করে। কেউ একজন স্টাফকে ডাকে। আধা ঘন্টা খোঁজাখুঁজির পরেও রাহুলের দেহ মেলে না। ফায়ার সার্ভিস এসে খুঁজে, কিছু পায় না। এই রহস্য আরও গভীর হয়। 24 ঘন্টা পর ভোরবেলায় রাহুলের মৃতদেহ ভেসে ওঠে পুকুরের মাঝখানে। অদ্ভুত ব্যাপার হলো, দেহে কোনো পানির শ্বাসজনিত চিহ্ন নেই। শরীর নিস্পন্দন, শান্ত, যেন ঘুমিয়ে আছে। তার চোখ খোলা ছিল, কিন্তু দৃষ্টি যেন কিছু একটার দিকে স্থির। শূন্যতা। সেদিনকার সিসিটিভি ফুটেজ। পুকুর পাড়ের একটি পুরনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে রাহুল পানিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ তার শরীর যেন কিছু একটার দ্বারা টান পড়ছে। সে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছিল, কিন্তু পা যেন স্থির ছিল। পায়ে ভারী কিছু বাধা থাকলে যেমন হয়, ঠিক তেমন। আর এই ঘটনার ব্যাপারে স্থানীয়দের মুখে অনেক রকম গুঞ্জন শোনা যায়। পুরনো দারোয়ান করিম চাচা বলেন, এই পুকুরে 15 বছরে 4 জন মানুষ গায়েব হয়েছে। কেউ সাঁতার কাটতে নামছিল, কেউ শুধু পানি ছুঁয়েছিল। কোনো ব্যাখ্যা নেই। আগে থেকে এইখানে একটা খুন হয়েছিল। এক বাচ্চা মেয়েকে বাঁধা অবস্থায় পাওয়া গেছিল পুকুরের নিচে। বলেছিল শিকলে পেঁচিয়ে মারা হয়েছিল তাকে। তিনি আরও বলেন, রাতে এই পুকুরের পাশে দাঁড়ালে মাঝে মাঝে কার যেন গলায় শিকলের ঘষা ঘষা শব্দ শোনা যায়। এরপর ঘটে যাওয়া একটি রাতের ঘটনা। এক ইউটিউবার দল পরে সেখানে একটি ভিডিও শুট করতে গিয়ে দাবি করে তারা রাত 2টার সময় হঠাৎ পানির মাঝে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। ক্যামেরার তা স্পষ্ট ধরা পড়ে না, কিন্তু ড্রোন ফুটেজে কিছু ছায়া নড়তে দেখা যায়, যেন জলরাশির ঠিক নিচে কোনো অশরীরী প্রাণী বসে আছে। রাহুলের মৃত্যুর পরে পুকুরটিকে আংশিক ঘিরে ফেলা হয়, কিন্তু কৌতূহলী কিশোররা মাঝে মধ্যে আসে। 2023 সালে একজন কিশোর আবার নিখোঁজ হয়। তার পায়ের একজোড়া স্যান্ডেল পাওয়া যায়, ঠিক সেই জায়গায় যেখান থেকে রাহুল নেমেছিল। আজও রাত নামলে মিরপুর স্টেডিয়ামের পাশে বাতাস থমকে যায়। পুকুর পাড়ে দাঁড়ালে শোনা যায় অদ্ভুত জলের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে জলের নিচে। স্থানীয়রা বলেন, শিকলের আওয়াজ শুনলে দৌড়াইয়া যাইও, ফিরে তাকাইও না, না হইলে তোকেও নিয়ে যাইবে। বন্ধুরা সবশেষে একটা কথাই বলে যেতে চাই, কিছু জলাশয় শুধু জল ধরে রাখে না, কিছু জলাশয় আত্মাও ধরে রাখে।